সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2026 পাওয়ার্ড বাই বিআরবি কেবল। প্রিয় দর্শক, আপনারা জানেন পুরো রমজান মাস জুড়ে আমাদের সাথে কো-স্পন্সর হিসাবে ছিলেন মোল্লা সুপারসল। এছাড়া এই চমৎকার আয়োজনে আমাদের সাথে এগিয়ে এসেছে ইসলামের কল্যাণে খেদমতে অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া পুরো আয়োজনে ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে প্রতিটি পর্বেই নগদ অর্থ পুরস্কারের মাধ্যমে আমাদের সাথে ছিল আল কোরআন একাডেমি লন্ডন। প্রিয় দর্শক, আজ গ্র্যান্ড ফিনালে দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ প্রায় 1 মাস পর আমরা পৌঁছে গেছি বন্ধুদেরকে নিয়ে। বিচারক প্যানেলে আমরা দেখতে পাচ্ছি 3 জন সম্মানীয় বিচারক। প্রথমেই যিনি রয়েছেন সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব ওমান, হাফেজ মাওলানা শিবলি নোমান। তারপরে যিনি রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। তারপরে যিনি রয়েছেন সিনিয়র প্রশিক্ষক বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড হাফেজ মাওলানা আব্দুল করিম। আজ গ্র্যান্ড ফিনালে আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু পরিচিত হয়ে নেই কারা রয়েছেন অতিথি প্যানেলে। প্রথমে যিনি রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম ফদিলাতুল শেখ মুফতি মহিউদ্দিন কাসেম। তারপরে যিনি রয়েছেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান আজহারি, খতিব শেখ দিলু ব্যাপারী, শাহী মসজিদ মগবাজার ঢাকা। সবশেষে যিনি রয়েছেন তিনি আরও একজন প্রখ্যাত আলেমীদ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ বিলাল হুসাইন, খতিব মসজিদুল বারি তাআলা ফার্মগেট ঢাকা। আমরা দেখতে পাচ্ছি আজ গ্যালারিতে যারা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা বেশ কিছু মানুষ। আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া ডিপার্টমেন্টের সম্মানীয় পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ হাফেজাহুল্লাহ। প্রিয় দর্শক, তারপরে যিনি রয়েছেন তিনি যেই চ্যানেল 24-এ আমরা এই অনুষ্ঠানটি বিগত 6 বছর ধরে আপনাদের সামনে উপস্থাপন করে আসছি, জনাব জহিরুল আলম, সম্মানীয় এক্সিকিউটিভ ডিরেক্টর চ্যানেল 24। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিকন ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর অঙ্কোলজি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মাহমুদুল হক পল্লব। কংগ্রেচুলেশনস আপনাকে সময় দেওয়ার জন্য। এছাড়া আরও অনেক অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ রয়েছে আমাদের প্রতিযোগীরা। আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গ্র্যান্ড ফিনালে। ফার্স্ট গ্র্যান্ড ফিনালিস্টকে আমরা ডেকে নিতে চাই জামিল বিন নূহকে। আসছে মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসা ঢাকার বন্ধু জামিল বিন নূহ। পৃথিবীকে ভরে দাও আলো আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জামিল বিন নূহ, তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يعلم ما تسرون وما تعلنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يعلم ما تسرون وما تعلنون. والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون. أموات غير أحياء وما يشعرون أيان يبعثون. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن
الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين حسبك صدق الله العظيم আহসান, জামিল জামিল, আল্লাহু আকবার। যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, জামিল বিন নূহ এত চমৎকার করে পড়েছে। সবচেয়ে তার তাজবিদ এবং ওয়াকফ ইবতেদা যেটাকে বোঝায়, মানে থামার জায়গা, মিলিয়ে নেওয়ার জায়গা, এইটাই সবচেয়ে বেশি ভুল করে, কিন্তু সেটাই সে শতভাগ সফল হয়েছে। ফজিলাতুল শেখ মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ, আপনি যদি একটু বলতেন। আমার মনে হলো সে আজকে দেশের গণ্ডিতে যতটা ভালো করেছে, খুব কাছাকাছি সময় ইনশাআল্লাহ বিশ্বমঞ্চে সে আমাদের এই লাল সবুজের পতাকাকে ইনশাআল্লাহ উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমিন আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি জামিল বিন নূহ। দেখা যাক কি হয়, অপেক্ষা করে এবং দোয়া করব। সময়ের সেরা হাফেজ, প্রিয় দর্শক, সত্যি আমরা সার্থক। ডেকে নিচ্ছি বালিকাকে, আসছে সামিয়া জেরিন, হুসনুল কোরআন ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসা ডেমরা, ঢাকার সামিয়া জেরিন। পৃথিবী গড়তে হলে পৃথিবীকে ভরে দাও আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া জেরিন, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া। সময়ের সেরা হাফেজ, أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام প্রশ্নটা ভালো করে খেয়াল করে শোনার পরে শুরু করো। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون حسبك صدق الله العظيم সময়ের সেরা হাফেজ, সামিয়া জেরিন, আমার মনে হচ্ছে গ্র্যান্ড ফিনালের একটা নার্ভাস তার মধ্যে কাজ করছিল, তাই না? যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন প্লিজ। শুরু থেকে আমাদের সাথে তেলাওয়াত শুনিয়ে এই পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যথেষ্ট ভালো তেলাওয়াত। তবে আজকের জন্য কিছুটা
চাপ যুক্ত মনে হলো আর কি। ফাদিলাতুল শেখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। তেলাওয়াত খুব ভালো ছিল, সে অনেক ভালো করবে ইনশাআল্লাহ, ধারাবাহিকতা আরো অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করতে থাকো, আল্লাহ তোমাকে কবুল করে নিক, আমিন। সময়ের সেরা হাফেজ, প্রিয় দর্শক, আরো রয়েছে জমজমাট সময়ের সেরা হাফেজ, সময়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং দেখছেন আপনাদের জন্য আয়োজন সারা বাংলাদেশ জুড়ে ছোট্ট ছোট্ট বালক বালিকাদের সমন্বয়ে টানা ৬ষ্ঠবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2026 এই গ্র্যান্ড ফিনালে সাইম হাসান প্রাণবন্ত উপস্থাপনা করবে। থার্ড ফাইনালিস্ট সাইম হাসান জামালুল কোরআন মাদ্রাসার প্রিয় বন্ধু। পৃথিবীকে ভরে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার প্রতি খাস মঙ্গল করুন, আমিন। সময়ের সেরা হাফেজ, أعوذ بالله من الشيطان الرجيم قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين حسبك صدق الله العظيم মা আহসান হাযিহি তিলাওয়া, আল্লাহু আকবার কবীরা। যিনি প্রশ্ন করেছেন কেমন লেগেছে? ছোট্ট বন্ধু সাইম হাসান দুর্দান্ত তেলাওয়াত, প্রত্যেকটি পর্বেই চ্যাম্পিয়ন হয়ে সেই পর্যন্ত এসেছে। আমার কাছে তো মনে হয় স্বয়ং এই তেলাওয়াতের যারা জনক তারা যদি এই তেলাওয়াত শুনতো, না জানি কতটা অবাক হতো। কোরআনকে সারা পৃথিবীতে যেন তোমার এই তেলাওয়াতের মাধ্যমে তুমি পৌঁছাতে পারো, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আমিন। চলো আমরা একটু হাফিজ মাওলানা মুফতি বেলাল হোসাইন। আলহামদুলিল্লাহ, এত চমৎকার তেলাওয়াত, মনে হলো যে সে দেখে দেখে সুন্দর করে আরামসে পড়ছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। সাইম হাসান, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। সময়ের সেরা হাফেজ, এবার দেখে নিচ্ছি আরো একজন এই আসরের অন্যতম প্রতিদ্বন্দ্বী, হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ, দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা টঙ্গী গাজীপুরের বন্ধু,
মোহাম্মদ আব্দুল্লাহ। পৃথিবী গড়তে হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুভকামনা তোমার। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأتوك بكل ساحر عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأتوك بكل ساحر عليم وجاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون. عيد الآية. وجاء السحرة قالوا لفرعون আবার পড়ো وجاء السحرة وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মোহাম্মদ আব্দুল্লাহ হঠাৎ করে খেই হারিয়ে ফেলা কেন হয়েছে বিষয়টা আমাদের প্রধান বিচারক যদি আপনি একটু বলতেন প্লিজ। তো এ পর্যন্ত এসেছে অনেক চড়াই উতরে এবং ফাইট দিয়ে এসেছে, শক্ত প্রতিযোগী। আজকের এই মুহূর্তে একটু নার্ভাস ফিল করেছে, এটা ব্যাপার না, ভালো পড়েছে, তার জন্য দোয়া রইল আমাদের পক্ষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম মহোদয়কে আমি জানতে চাইব, খুবই চমৎকার তেলাওয়াত সে করেছে। রব্বে কারিম যেন এমন একজন সন্তান, সুসন্তান, এমন একটা কোরআনের পাখি প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পাক দান করেন। আমিন। আল্লাহ পাক তাকে কবুল করেন। জি, বারাকাল্লাহ ফিক। অপেক্ষা করো, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। আজ সর্বশেষ বন্ধু হিসাবে তেলাওয়াত করবে আসছে রাবেতা বিনতে রমজান। ডেকে নিচ্ছি তানজিবুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার নওগাঁর বন্ধু রাবেতা বিনতে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم إذ عرض عليه بالعشي الصافنات الجياد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق
ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب حسبك صدق الله العظيم আল্লাহু আকবার, মাশাআল্লাহ। গ্র্যান্ড ফিনালে এত অসাধারণ তেলাওয়াত করেছে, তো আপনাদের মতো ইন্টারন্যাশনাল মানের বিচারকদের সামনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী এত তার ইয়াদ, এ পর্যন্ত সে বিনা লোকমায় পড়েছে এবং তার ইয়াদটা হচ্ছে খুব মজবুত। আলহামদুলিল্লাহ, পড়া খুব ভালো, যেটাতে 50 নাম্বার। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন এভাবে কন্যা প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ দান করে। আমিন আমিন। ফজিলাতুল শেখ সাদিকুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে তোমার জন্য একটু দোয়া নিন। জাযাকিল্লাহ, মাশাআল্লাহ। খুবই সুন্দর তেলাওয়াত ছিল এবং তার হিফজ অত্যন্ত মাশাআল্লাহ মুদাক্কিক। আল্লাহ তাআলা যেন তাকে, তার উস্তাদ, তার পিতামাতা সবাইকে যেন আল্লাহ কবুল করে। আমিন। দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করো। তোমার জন্য অনেক শুভকামনা। সময়ের সেরা হাফেজ। নিতে হচ্ছে বিরতি, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24। আপনাদের জন্য আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিআরবি কেবল, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপারসল, এওয়ার স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24। আপনাদের জন্য আয়োজন টানা ষষ্ঠবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2026, পাওয়ার্ড বাই বিআরবি কেবল, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুদেরকে প্রতি পর্বে নগদ অর্থ পুরস্কার দিচ্ছে আল কোরআন একাডেমি লন্ডন। তো প্রিয় দর্শক, আমরা পুরস্কার দিব, তার আগে ফলাফল হবে। তবে তার আগে আমরা কিছু বক্তব্য নিতে চাই, কিছু কথা শুনতে চাই, কিছু গুণী মানুষেরকে আজকে এই কোরআনের মঞ্চে ডেকে নিতে চাই। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথমেই বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে শুনতে চাইব। প্লিজ কাম টু দ্য স্টেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কাছে কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই গ্র্যান্ড ফিনালে 5 জন বন্ধুর তেলাওয়াত শুনেছেন, আপনার স্বপ্নটা কি সত্যি হতে যাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই ষষ্ঠবারের মতন আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। শুরুতে আমাদের অনেক ধরনের অনেক চড়াই উতরে পেরিয়ে অনেক বাধাও আমরা পেয়েছি, কিন্তু আমাদের সাথে যারা ছিলেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এবছরে আমরা সবচেয়ে বেশি ছাত্রদেরকে আমরা পেয়েছি। গোটা বাংলাদেশে সময়ের সেরা হাফেজটা সকল মাদ্রাসার ছাত্রদের কাছে খুব পরিচিতি লাভ করেছে। সকলেরই খেদমত যেন আল্লাহ কবুল করেন, আমিন আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি হায়াতি। প্রিয় দর্শক, এবার ডেকে নিতে চাই আমাদের এই প্রতিষ্ঠানটি, যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমাদের সাথে কোরআনের খেদমতে এসেছে, সেই বিকন ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর অনকোলজি, আমাদের সকলের প্রিয় মানুষ মাহমুদুল হক পল্লব ভাইকে আমি বিনীত অনুরোধ জানাবো, আপনি কোরআনের মঞ্চে চলে আসুন। আপনার কাছ থেকে কিছু জানতে চাইবো, প্লিজ। সময়ের সেরা হাফেজ, সময়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে প্রথম থেকে আজ পর্যন্ত পেয়েছি এবং সত্যি আমরা স্তব্ধ হয়ে গেছি যখন আমাদের সাবেক মাননীয় এমপি মহোদয় তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। জি, যদি আপনি একটু বলতেন। জি ধন্যবাদ। সময়ের সেরা হাফেজের আয়োজক চ্যানেল 24 এবং কিউএস মাল্টিমিডিয়ার যৌথভাবে এই উদ্যোগ। আর আজকের এই অনুষ্ঠানটা, এই বছরের আয়োজনটা আমাদের জন্য একটু ভিন্ন মাত্রায় যোগ করেছে, কারণ এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক, আমাদের ম্যানেজিং ডিরেক্টর মরহুম মোহাম্মদ এবাদুল করিম স্যার আমাকে যখন বলেন যে ব্যবসা করলে খালি হবে না, কোরআনের খেদমতে থাকা লাগবে, তুমি কোরআনের খেদমতে থাকো, এই অনুষ্ঠানে থাকো। তা আলহামদুলিল্লাহ যে এই অনুষ্ঠানে আমরা ওনার হাত দিয়েই করতে পেরেছি। আজকে উনি আমাদের কাছে নাই। আমি আজকের এই অনুষ্ঠানে সমস্ত আলেম ওলামাদেরকে এবং ক্ষুদে যে সমস্ত প্রতিযোগীরা যে সুরেলি কণ্ঠে কোরআনের তেলাওয়াত করেছে, আমরা চাই যে প্রত্যেকটা তেলাওয়াতের
যে সোয়াবটুকু আমাদের মরহুম এবাদুল করিম স্যারের রুহের মাগফিরাতের জন্য যেন আমরা পৌঁছে দিতে পারি। আর আমরা এই উদ্যোগে সবসময় থাকি এবং ইনশাল্লাহ সামনের সময়গুলোতেও এইভাবে ইসলামের এবং দ্বীনের কাজে, কোরআন শিক্ষা প্রচারের কাজে আমরা অংশগ্রহণ করতে পারলে আমরা আনন্দিত এবং জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ ভেরি মাচ। সময়ের সেরা হাফেজ। দর্শক, চলুন তাহলে এবার যে ইসলামিক ফাউন্ডেশন একমাত্র সরকারি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে বিগত 50 বছর ধরে ইন্টারন্যাশনাল এই প্রতিযোগিতায় যে ডিপার্টমেন্টটি পৌঁছে দিচ্ছে আমাদের খুদে বন্ধুদেরকে, সেই ডিপার্টমেন্ট দিনী দাওয়া ডিপার্টমেন্টের সম্মানিত পরিচালক আমি ডেকে নিতে চাই ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 5 জন বন্ধু তেলাওয়াত শুনে কি মনে হয়েছে? আমি প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই ধরনের একটি হিফজুল কোরআনের বরকতময় অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকের এই প্রতিযোগিতার তেলাওয়াত শুনেছি এবং আমার অত্যন্ত ভালো লেগেছে। এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি। আমিন আমিন স্যার, থ্যাংক ইউ। সময়ের সেরা হাফেজ। দর্শক, যে চ্যানেলটি বিগত 6 বছর ধরে আমাদের এই পুরো আয়োজনটাকে বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছে, সেই চ্যানেলের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর চ্যানেল 24 জনাব জহিরুল আলম স্যারকে আমরা বিনীত অনুরোধ জানাবো, প্লিজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি যে ভালো আছেন বোঝাই যাচ্ছে, প্রাণবন্ত হাসি, কারণ এই কোরআনই একটা মানুষকে প্রাণবন্ত করে তোলে। তো এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন পবিত্র কোরআনকে। আপনার কি মনে হচ্ছে যে তাতে করে কতটুকু খেদমত হচ্ছে বা এই সোয়াবের অংশীদার আপনারা হচ্ছেন কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে উল্লেখ করা হয়েছে যে বিগত 6 বছর ধরে এই চমৎকার আয়োজনটি চ্যানেল 24 করে আসছে এবং এই আয়োজকদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে আমরা সময়ে সেরা হাফেজ অনুষ্ঠানটি সম্প্রচার করছি। এই সম্প্রচারের মাধ্যমে আমরা সমাজে পবিত্র কোরআনের যে বার্তা, যে অনুপ্রেরণা, যে আলো ছড়ানোর কাজ এই হাফেজরা আমাদেরকে উপহার দিচ্ছেন তাদের প্রতিযোগিতার মাধ্যমে, সেটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আসলে আমরা নিজেরাই গর্বিত। আলহামদুলিল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ, বিজয়ীদের অভিনন্দন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। যুগ যুগ ধরে আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের এই খেদমতটা যেন অনবদ্য থাকে, সেজন্য বিশেষ কি দোয়া করছি। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সময়ের সেরা হাফেজ। টপ 5 কাম টু দ্য স্টেজ। আমি একজন বন্ধুকে বলবো, জামিল বিন নূহ, সামিয়া জেরিন, মোহাম্মদ সাইম হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, রাবিতা বিনতে রমজান। চলে এসো বন্ধুরা প্লিজ। সময়ের সেরা হাফেজ। জামিল বিন নূহ, সামিয়া জেরিন, মোহাম্মদ সাইম হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, রাবিতা বিনতে রমজান। আমাদের এই আসরের 5ম স্থান অধিকার করেছে যে, তার নাম ঘোষণা করছি। 5ম স্থান অধিকার করেছে সামিয়া জেরিন। সামিয়া জেরিন, অনেক পরিশ্রম করেছো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ কোরআনের এই ফাইনাল মঞ্চে এসেছো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। চলে এসো, তোমার জন্য পুরস্কারকে তুলে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ, মহাসচিব মুসলিম ফাউন্ডেশন। তার সাথে আসবে হাফেজ মাওলানা আব্দুর রহমান তোহা, মুফতি জাকারিয়া মাহমুদ এবং হাফেজ মাওলানা ইমরান হোসাইন, ইকরা মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ আমাদের যারা আজকে এখানে অতিথি আমরা কি দেখতে পাচ্ছি, এবং এই প্রিয় বন্ধুকে মেডেল কি তুলে দিচ্ছেন মাওলানা আব্দুর রহমান তোহা। এবারে সাইম হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, রাবেতা বিনতে রমজান নাকি জামিল বিন নূহ। 4র্থ স্থান অধিকার করেছে যে বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। কংগ্রেচুলেশনস মোহাম্মদ আব্দুল্লাহ, তোমার জন্য অনেকগুলো গিফট কি রয়েছে আমরা একটু ডেকে নিতে চাই। রেপ্লিকা, মেডেল, ক্রেস্ট এবং সনদ নিয়ে আসবে পর্যায়ক্রমে হাফেজ মাওলানা ইমরান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও তারেক জামিল। আমাদের এই প্রিয় বন্ধুকে 4র্থ স্থান অধিকার করেছে, 30,000 টাকা পুরস্কারকে তুলে দিচ্ছে হাফেজ মাওলানা ইমরান হোসাইন, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, তারেক জামিল। আমরা কি দেখতে পাচ্ছি
একটি চমৎকার ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন একটি চমৎকার মেডেল কি তুলে দিচ্ছে। হাফেজ মাওলানা দুহার কাতারের সাবেক খতিব হাফেজ মাওলানা তারিক জামিল কি তুলে দিচ্ছে একটা চমৎকার গিফট হ্যাম্পার চ্যানেল 24 এর পক্ষ থেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি চতুর্থ স্থান অধিকারী বন্ধু। এবার বাকি রইল 3 জন। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি সেই চ্যাম্পিয়ন বন্ধুর কাছে যে পাবে 2 লক্ষ টাকা পুরস্কার। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2026-এ তৃতীয় স্থান যে অধিকার করে 50,000 টাকা পুরস্কার এবং অনেকগুলো পুরস্কার পাচ্ছে, তার নাম হচ্ছে বালিকা হাফেজ রাবেতা বিনতে রমজান। কংগ্রেচুলেশনস, মাশাআল্লাহ। চলে এসো তুমি। রাবেতা বিনতে রমজানকে তৃতীয় পুরস্কার কি তুলে দেওয়ার জন্য আমি আপনাকে বলবো, কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান, প্লিজ আপনি চলে আসুন। মুফতি মহিউদ্দিন কাসেম হাফেজাহুল্লাহ, আব্দুল করিম ক্রেস্ট এবং গিফট নিয়ে কি চলে আসবেন এবং শিবলি নোমান সহকারে আমরা সকলকে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাবেতা বিনতে রমজানকে দিচ্ছে কিউএস মাল্টিমিডিয়ার সব প্রদ্রষ্টা এই বালিকাদের নিয়ে প্রোগ্রাম। রাবেতা বিনতে রমজানকে দিচ্ছে হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফেজাহুল্লাহ। আমরা কি দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমের ইমাম ফজিলাতুল শেখ মুফতি মহিউদ্দিন কাসেম, তিনিও তুলে দিচ্ছে চ্যানেল 24 এর পক্ষ থেকে পুরস্কার। জনাব শিবলি নোমান এবং আব্দুল করিম এই দুজন অক্লান্ত পরিশ্রম করে এই বন্ধুদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। ধন্যবাদ জানাতে চাই পুরো বিচারক প্যানেলকে, যে দুজন মঞ্চে অবস্থান করছে। একজন বন্ধু হচ্ছে সাইম হাসান, আরেকজন হচ্ছে জামিল বিন নূহ। কে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দীর্ঘ 1 বছর ধরে যে শব্দটি শোনার জন্য চ্যাম্পিয়ন, কোরআনের চ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশায় আমরাও কি রয়েছি। এই ঘোষণা দেওয়ার পূর্বে আমি বিনীত অনুরোধ জানাবো মাহমুদুল হক পল্লব এবং বিনীত অনুরোধ জানাচ্ছি এক্সিকিউটিভ ডাইরেক্টর সম্মানিত জনাব জহিরুল আলম, প্লিজ আপনি চলে আসবেন এবং আমাদের অন্যতম ফজিলাতুল শেখ সাদিকুর রহমান আজহারিকেও আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো। জনাব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, ডিরেক্টর ইসলামিক ফাউন্ডেশন দিনী দাওয়া ডিপার্টমেন্ট, প্লিজ আপনিও চলে আসুন। ফরিদুল শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফেজাহুল্লাহ, প্লিজ আপনি চলে আসুন। ঘুরে যাও স্বপ্ন আশার। প্রিয় দর্শক, বাকি রইল 2 জন। দুজনেরই চোখের স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়ার, যাদেরকে ধীরে ধীরে আমরা আজ এই গ্র্যান্ড ফিনাল পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমার হাতে ফলাফল, নিশ্চয় উদ্গ্রীব হয়ে আছেন। আমাদের এই আসরের যে বন্ধু চ্যাম্পিয়ন, তার নাম হচ্ছে জামিল বিন নূহ। কংগ্রেচুলেশনস, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এতিম বন্ধু যে এত বড় কিছু করতে পেরেছে তার বড় প্রমাণ বাবার দোয়া তার সাথে থাকবে, সে সব সময় সেরা হবে। আমি ধন্যবাদ জানাতে চাই জামিল বিন নূহকে এবং কংগ্রেচুলেশন সাইম হাসান, তোমার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার, তার সাথে অনেক গিফট হ্যাম্পার। রেপ্লিকা আমরা কি দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ ডিরেক্টর চ্যানেল 24 তিনি দিচ্ছে, তার সাথে ক্রেস্ট দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের যে বন্ধু চ্যাম্পিয়ন কি বন্ধুকে। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর তিনি দিচ্ছেন মেডেল প্রিয় বন্ধুকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জামিল বিন নূহ চ্যাম্পিয়ন অফ সময়ের সেরা হাফেজ 2026। আমি আমাদের স্বপ্রদ্রষ্টা মহোদয় আপনাকে একটু বলবো চ্যানেল 24 এর পক্ষ থেকে আমাদের প্রিয় বন্ধুকে একটি গিফট হ্যাম্পার কি তুলে দেওয়ার জন্য। আল্লাহ পাক এই জামিল বিন নূহকে কবুল করে নিক। এবারে আমরা সাইম হাসানকে পুরস্কৃত করতে চাই। আমরা বিনীত অনুরোধকে জানাবো এক্সিকিউটিভ ডিরেক্টর চ্যানেল 24, তার সাথে থাকবে সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, আপনি সামনে চলে আসবেন। ডিরেক্টর ইসলামিক ফাউন্ডেশন এবং অঙ্কোলজি ডিরেক্টর বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তার সাথে থাকবে এই অনুষ্ঠানের স্বপ্রদ্রষ্টা কিউএস মাল্টিমিডিয়া সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমরা একটু পর্যায়ক্রমে ক্রেস্টিও কি তুলে দিতে চাই প্রিয় বন্ধুর কাছে। সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, প্লিজ প্রিয় বন্ধুকে ক্রেস্ট, তার সাথে একটি সার্টিফিকেট। আমরা একটু চ্যানেল 24 এর পক্ষ থেকে আমাদের একটি চমৎকার গিফট হ্যাম্পার কি তুলে দেওয়ার জন্য বলবো এবং আমরা আমাদের কিউএস মাল্টিমিডিয়া সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে বলবো আপনি মেডেলটি পরিয়ে দেন প্লিজ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল 24। আবারও ফিরে আসবো আপনাদের এই প্রিয় আয়োজনটি নিয়ে, যে আয়োজনের প্রধান স্পন্সর হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই বিআরবি কেবল, কো-স্পন্সর্ড বাই মোল্লা সুপারসল, এওয়ার স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুদেরকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে আল কোরআন একাডেমি লন্ডন। ভালো থাকবেন, কোরআনের সাথে থাকবেন, নিজে কোরআন পড়বেন, সন্তানকে শেখাবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদিম হিসাবে কবুল করে নিক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সেরা হাফেজ, সময়ের